হ্যালো, চাইলে আমার এই স্টক মার্কেট বেসিস ডিসকাস চ্যানেলটিকে স্টক রিলেটেড কিছু ইনফরমেশনের জন্য সেভ সাবস্ক্রাইব করতে পারেন এবং আমার ভিডিওগুলোকে লাইক করতে পারেন। আজকে আমরা একটা স্টক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটা হচ্ছে নাম হচ্ছে বার্জার পেন্ট। এই মুহূর্তে দাম হচ্ছে 494.20 টাকা, যেটা এক সপ্তাহে রিটার্ন দিয়েছে প্রায় 0.4%, এবং এক মাসে রিটার্ন দিয়েছে -1.89, এবং এক বছর রিটার্ন দিয়েছে -5.51%। এক বছর রিটার্নটা পুরো নেগেটিভ আছে, কিন্তু যদি আমরা 5 বছরে দেখতে যাই, 5 বছরের রিটার্ন হচ্ছে প্রায় 91%, প্রায় ডবলের কাছাকাছি। আর যদি ম্যাক্সিমাম রিটার্ন দেখি, তাহলে সেটা হচ্ছে 54,659%। এটা মোটামুটি ঠিক আছে। চার্টটা দেখলাম যে লং টার্মে চার্টটা হচ্ছে গ্রোয়ের দিকেই যাচ্ছে। এরপর এই বার্জার পেন্টের কিছু ফান্ডামেন্টাল দেখার জন্য আমরা স্কিনার ওয়েবসাইটে যাব। বার্জার পেন্টে যাই, এসলাম। দেখতে পাচ্ছি এখানে মার্কেট ক্যাপ হচ্ছে 57,614 কোটি, প্রায় লার্জ ক্যাপ বলা যেতে পারে। স্টক কারেন্ট প্রাইস হচ্ছে 494, বুক ভ্যালু 46.1, হাই এবং লো হচ্ছে, হাই হচ্ছে 680, লো হচ্ছে 478। তার মানে বার্জার পেন্টটা 478 আর 494, মানে প্রায় ইয়ার লোয়ের কাছেই হচ্ছে ট্রেড করছে এখন। স্টক পি হচ্ছে 49.3, বুক ভ্যালু 46.1, আরওই হচ্ছে 23.7%, ফেস ভ্যালু 1, আরওসি 27.6%। আমরা যদি প্রাইস চার্টটা দেখেছি, যদি পিই চার্টটা দেখতে চাই, তাহলে কি দেখতে পাবো না, পিই চার্টটা হচ্ছে কত হচ্ছে না 53.9, এবং ইপিএসটা 9.7। তার মানে পুরো আন্ডার ভ্যালুড আছে। এটা যদি 100 এভারেজ পিটা হচ্ছে, এভারেজ পিটা প্রায় 76-এর কাছাকাছি, 70-76 কাছাকাছি। তার মানে এটা স্টকটা এখন আন্ডার ভ্যালুড লাগছে। এবং এর পিআর কম্প্যারিজন হচ্ছে এশিয়ান পেন্ট, বার্জার পেন্ট, ন্যারোল্যাক, অ্যাকজো নোবেল, ইন্ডিগো পেন্ট। এই বার্জার পেন্ট আমাদের হচ্ছে ইন্ডিয়াতে পাবলিকলি সেকেন্ড পজিশনে আছে পেন্ট সেক্টরতে। কোয়ার্টারলি রেজাল্ট যদি দেখি, সেলস হচ্ছে মার্চ কোয়ার্টারে সেল হচ্ছে 2520, যেটা আগের কোয়ার্টারের থেকে কিছুটা কম, এবং অপারেটিং প্রফিটটাও কিছুটা কমেছে 351, যেটা আগের কোয়ার্টারে ছিল 480। অপারেটিং প্রফিট মার্জিন 14%, প্রায় নর্মাল আছে অপারেটিং প্রফিট মার্জিন, এবং ইপিএসটা প্রায় 1.91, অনেকটাই কমে গেছে। ইয়ার টু ইয়ার যদি দেখি, তাহলে দেখতে পাবো যে মার্চ 2024 ইয়ারে 11,199 সেলস হয়েছে, এক্সপেন্স হয়েছে 9,338, এবং অপারেটিং প্রফিট হচ্ছে 1,861। অপারেটিং প্রফিট মার্জিন হচ্ছে 17%। এবং আস্তে আস্তে যদি দেখি, আস্তে আস্তে করে হচ্ছে সেলসটা বেড়েছে এবং অপারেটিং প্রফিটটাও বেড়েছে। ইপিএসটা যদি দেখি 10.02, যেটা সব থেকে আস্তে আস্তে করে আগে ছিল হচ্ছে 2 টাকা, 2 টাকা, 3 টাকা, হচ্ছে 4 টাকা, 5 টাকা, 6 টাকা, 7 টাকা, এখন হয়েছে 10 টাকা। কম্পাউন্ডেড সেলস গ্রোথ হচ্ছে 10 ইয়ারে 12%, যেটাই লাস্ট বছর কমেছে 6%, এবং কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ যেটা 36%, ওটা নর্মালি আছে 10 বছরে 17%। স্টক প্রাইস সেটা হচ্ছে 3 বছরে -9%, অর্থাৎ স্টকটা গ্রো হচ্ছে না, যেখানে ছিল সেখানেই আছে। রিটার্ন অন ইকুইটি 23%, নর্মাল পুরো একদম ধরে রেখেছে 10 বছর থেকে 24%। ব্যালেন্স শিট দেখতে পাচ্ছি, রিজার্ভ হচ্ছে 2014-তে ছিল 1051, সেখান থেকে 2024 হয়েছে 5262। রিজার্ভটা দেখছি আস্তে আস্তে করে গ্রো হচ্ছে। বরোয়িংটা যদি দেখতে যাই, তাহলে দেখতে পাবো যে লং টার্ম বরোয়িং হচ্ছে 147 থেকে 251, 211, 262, 249, এবং এখন দেখতে পাচ্ছি 10, 8, 6, প্রায় লং টার্ম বরোয়িং 0। এবং শর্ট টার্ম বরোয়িং যদি দেখি, তাহলে 381 থেকে 358, 99, 144, 73, 293, 210, 658, 760, এবং এই কোয়ার্টারে শেষে দেখতে পাচ্ছি যে 199। এরপর যদি দেখি প্রোমোটার হোল্ডিং হচ্ছে, ইয়ারলি প্রোমোটার হোল্ডিং দেখলাম যে 75%, এবং এফআইআই হোল্ডিং হচ্ছে 10.66%, ডিআইএ হোল্ডিং হচ্ছে 5.17%, পাবলিকলি হোল্ডিং হচ্ছে 9.17%। এটা বুঝলাম যে স্টকটা ফান্ডামেন্টালি ভেরি গুড, কিন্তু স্টক প্রাইসটা হচ্ছে 478 এবং 494। তার মানে এটা খুবই আন্ডার ভ্যালুড আছে, এবং এটা ইয়ারলি লোয়ের কাছে ট্রেড করছে। তার মানে স্টকটা ইনভেস্টিংয়ের জন্য, লং টার্মের জন্য আমরা দেখতে পারি, যদি ভালো রিটার্ন
আশা করতে পারি। এবং কারণ যেহেতু বিজনেস ভালো এবং পেন্ট সেক্টরে নম্বর লিডিং পজিশনের দিকে আছে, প্রথমে আমরা জানি এশিয়ান পেন্ট আছে, তারপরেই বার্জার পেন্ট ইন্ডিয়ান মার্কেটে। ইনভেস্টমেন্ট যে যার ব্যক্তিগত ব্যাপার, এটা কোনো রেকমেন্ডেশন নয় বা কিছু নয়। চাইলে ভিডিওটি লাইক করতে পারেন এবং আগামী ভিডিওতে পরবর্তীকালে দেখা হবে। থ্যাংক ইউ।